ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद षष्ठ बल्ली मंत्र 16 2-3-16। शतं चैका च हृदयस्य नाड्य तासां मूर्धानामभिनिश्रितैका तयोर्ध्वमायन्नमृतत्वमेति विश्वकन्या उत्क्रमणे भवन्ति। এই মন্ত্র আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি যে এই মন্ত্রে একটি নূতন প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে। এর আগের যে দুটি মন্ত্র আমরা অধ্যয়ন করেছি সেই দুটি মন্ত্রেতে বলা হয়েছে যে এই নিরুপাধিক ব্রহ্মজ্ঞান হলে অবিদ্যা প্রভৃতি সমস্ত গ্রন্থির বিনাশ হয় এবং জ্ঞানী ব্যক্তি এই জীবৎকালেই ব্রহ্মস্বরূপ হয়ে যান। অর্থাৎ কি না, ব্রহ্মজ্ঞানীরা তার এই প্রাণের উৎক্রমণ হয় না, তিনি এখানেই ব্রহ্মে লীন হয়ে যান। বর্তমান এই 16 নম্বর মন্ত্রে 2-3-16 এই ব্রহ্মলোকাদিতে গতির কথা বলা হচ্ছে। অর্থাৎ যারা কিনা এই সগুণ ব্রহ্মের উপাসক, বিভিন্ন বিদ্যা উপনিষদে আছে, পঞ্চাগ্নিবিদ্যা বা দহরবিদ্যা, এইসব উপাসকদের কিন্তু এই ব্রহ্মলোকে গতি হয়, সেখান থেকে তারা ক্রমমুক্তি লাভ করেন, তার কথা এই মন্ত্রে বলা হচ্ছে। অর্থাৎ সগুণ ব্রহ্মের উপাসক, হিরণ্যগর্ভের উপাসক, এই তাদের ব্রহ্মলোকে গতি হয় এবং সেখান থেকে মুক্ত হয়। আর যারা কোনো প্রকার ব্রহ্মজ্ঞ নয় বা কোনো প্রকার উপাসক নন, স্বাভাবিক জ্ঞান আর কর্ম অবলম্বন করে যাদের জীবন, এইভাবে যারা এই সংসারে জন্মগ্রহণ করে এবং তারা কিভাবে মৃত্যুর পরে গমন করে তার কথাও এই মন্ত্রেতে সংক্ষেপে ঋষি নির্দেশ করেছেন। আর একটা হলো নচিকেতা দ্বিতীয় বরে যে অগ্নিবিদ্যার বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং যমরাজ তার উত্তরও দিয়েছেন। সেই অগ্নিবিদ্যার উপাসকদের ফলপ্রাপ্তির বিষয় এবং তাদের প্রকারও, সেটাও কিন্তু এখানে বর্ণনা করা হবে। তো এই সমস্তগুলি এই উপনিষদের প্রধান বক্তব্য বলার পরেও এই জিনিসগুলো, এই অপেক্ষিত বিষয়গুলি এই মন্ত্রতে আলোচনা হচ্ছে। মানে মূল উপনিষদের যে বক্তব্য, যে ব্রহ্মজ্ঞানের উপদেশ, তা কিন্তু আগে পর্যন্ত শেষ হয়ে গেছে। তো এখন বলছেন যে নূতন করে বলার আর কিছু নেই, কাজেই এই বর্তমান মন্ত্রের বিষয়টি উপনিষদের অ্যাকচুয়ালি মুখ্য বিষয় নয়, কিন্তু প্রাসঙ্গিক। যে যারা ব্রহ্মজ্ঞান লাভ করবে না, যারা উপাসনা করছে, এখানে সদ্য মুক্তি হচ্ছে না, তাদেরই বা গতি কী হবে, সেই জন্য এটা প্রাসঙ্গিক বিষয়। সেই জন্য মুখ্য বিষয় বলা শেষ হয়ে গেছে, কিন্তু এখন এই প্রাসঙ্গিক বিষয়ের কথা বলছেন। এই মন্ত্রতে বলছেন যে হৃদয়স্য শতম চ একা চ নাড্য, বলছেন হৃদয় থেকে নির্গত হচ্ছে। কি নির্গত হচ্ছে? 101টি নারী নির্গত হচ্ছে। বলছে হৃদয়ে থেকে বিনিঃসৃত 100টি এবং আরেকটি নারী আছে। আমরা সাধারণভাবে বলতে পারি যে এই জীবনী শক্তির গতিপথকে নারী বলা হচ্ছে। তাহলে 100টি আর অপর একটি নারী, বলছেন এই দুটো এই
একটি নারী যেদিকে বলছেন 100টি নারী আর অপরদিকে আরেকটি নারী, এই সাধককে বলছেন ওই 100 নারীর মাধ্যমে যাদের প্রাণের উৎক্রমণ করবে তাদের এক ধরনের গতি হবে, আর একা চ নাড্যা, আর একটি নারী সেটাতে বিপরীত দিকে গতি হবে। এই জন্য এটাকে আলাদা করে বলা হয়েছে 100 আর একটি। তাসাম তাদের মধ্যে একা মূর্ধানম অভিনিশ্রিতা, বলছেন তাদের মধ্যে একটি নারী, তা সেই নারীর নাম এখানে বলেননি, অ্যাকচুয়ালি সুষুম্না নারীর কথা বলছেন। সে কে বলছেন? সেই সুষুম্না নারী আমাদের তালুতে এই ব্রহ্মরন্ধ্র ভেদ করে নির্গত হয়েছে। তাসাম একা মূর্ধানম অভিনিশ্রিতা ত্বয়া ঊর্ধ্বম আয়ন অমৃতত্বম এতি, অর্থাৎ মৃত্যুর সময়ে মরণকালে সেই নারী অবলম্বন করে সাধক উচ্চ গতি লাভ করে এবং অমৃতত্ব প্রাপ্ত হন। আর অন্যান্যগুলো নারীগুলো দিয়ে গেলে কি হবে? বলছেন বিশ্বক অন্যা উৎক্রমণে ভবন্তি, অন্য নারীগুলো অবলম্বন করলে যে সেইটা অবলম্বন করে জীবের যদি উৎক্রমণ হয় তাহলে সংসার গতির কারণ হয়। তার কথা বলছেন এখানটায়। অপর অপর নারীর দ্বারা উৎক্রমণ হলে জীবের বিভিন্ন লোকে গতি হয়। এখন এই হৃদয় থেকে যে নারীগুলো বেরিয়ে চারিদিকে যাচ্ছে তাদের মধ্যে 100টি নানান দিকে, আর একটি নারী বলছেন মূর্ধার দিকে গিয়েছে। শিরদেশের বিশেষ অংশ যে মূর্ধা বলে, আমরা অনেক সময় তাকে ব্রহ্মতালু বলি। এই মূর্ধা অভিমুখী নারীকে সুষুম্না নারী বলে। সাধারণ দৃষ্টিতে আমাদের এইগুলো বোঝার কোনো উপায় নেই, এটা শাস্ত্র বলছেন সেটা আমাদের মেনে নিতে হচ্ছে, কিন্তু এই যোগীদের কিন্তু এটা প্রত্যক্ষ। মূর্ধা বলছেন আরও দুটো নারীর কথা বলা আছে, ইরা, পিঙ্গলা, তারপর মাঝখানে বলছেন আমাদের মেরুদণ্ডের দুদিকে দুটো, ভিতরে আর মাঝে হলো এই সুষুম্না নারী। সে মূর্ধা অভিমুখী সেই নারীকে অবলম্বন করে গেলে, মানে সুষুম্না নারীর দ্বারা যদি প্রাণবায়ুর সহিত এই জীবাত্মা ব্রহ্মরন্ধ্র ভেদ করে যায়, তখন সে বলছেন ব্রহ্মলোকে তার গতি হয়, অমৃতত্ব লাভ করে। আর এখানে যে অমৃতত্বের কথা বলা আছে, মানে ব্রহ্মলোকে যাবে, এটাকে বলছেন আপেক্ষিক অমৃতত্বের কথা বলা হয়েছে। কারণ এই শুদ্ধ ব্রহ্মের সঙ্গে জীবাত্মার একাত্ম জ্ঞান হলে তো তার আর প্রাণের উৎক্রমণ হবে না, গতির কোনো প্রশ্নই নেই। কাজেই এই ব্রহ্মলোকে যাওয়াকে বলছেন এখানে আপেক্ষিক অমৃতত্ব। সুষুম্না দিয়ে গেলে যে ব্রহ্মলোকে যায় তাকেই আপেক্ষিক অমৃতত্ব বলা হয়েছে। যাদের অন্যান্য নারী দিয়ে এই প্রাণের উৎক্রমণ হয় তাদের ক্ষেত্রে শুধু উৎক্রমণই হয়, অর্থাৎ এই দেহের থেকে তারা বাইরে বেরিয়ে যায়, কিন্তু কোথায় যায়? তাদের বিভিন্ন লোকে গতি হয়, অথবা এই জগতেই বারবার জন্মায় এবং মৃত্যু হয়। এই কথা এখানটায় বলেছেন। তো এখন আমরা এ হলো সাধারণ অর্থ, আমরা এর ভাষ্যতে চলে যাচ্ছি। তো ভাষ্যতে শঙ্করাচার্য প্রথমে খুব বড় একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন, ভূমিকা দিয়েছেন এই কারণে যে আগের দুটো মন্ত্রেতে কি বলা হয়েছে মুখ্য বিষয়, আর এখানে কি বিষয়, এইটা বোঝানোর জন্য এই একটা বড় ভূমিকা দিয়েছেন। মানে কঠোপনিষদের যে প্রধান শিক্ষা বা উপদেশ, যে এই নিরুপাধিক ব্রহ্মজ্ঞান, এবং তার ফলে যে জীবদ্দশাতেই আমরা এই মোক্ষ অনুভব করতে পারি, অর্থাৎ মোক্ষ অনুভবের জন্য, মোক্ষ প্রাপ্তির জন্য মৃত্যুর পরে কোথাও যেতে হবে না, কোনো গতি হবে না, নো গতি। কাজেই উপনিষদের এইটা হলো মূল উপদেশ, তা বলা কিন্তু শেষ হয়ে গেছে। এতাবধি অনুশাসনম, আগের মন্ত্রে এই রকম ঋষি বলেছেন, যে এই রকম বলে উপসংহার করেছেন, এতাবধি অনুশাসনম। বর্তমান মন্ত্রে এই 2-3-16 ঋষি অন্য আরেকটা এই যে প্রসঙ্গের অবতারণা করছেন, মানে এই
ব্রহ্মলোকাদিতে এই গতির কথা এগুলো বলবেন। শঙ্করাচার্য এই জন্য অনেকটা এই ভূমিকা করে সেটা বোঝাচ্ছেন। যে পর্যন্ত উপনিষদে যা বলেছেন তা শঙ্কর খুব সংক্ষেপে বলেছেন। কি বলেছেন? এই যে ভূমিকা এভাবে শুরু হচ্ছে ভাষ্যতে, নিরস্ত অশেষ বিশেষ ব্যাপী ব্রহ্মাত্মা প্রতিপত্তিয়া প্রভিন্ন সমস্ত অবিদ্যাদি গ্রন্থে জীবত এব ব্রহ্মভূতস্য বিদুষো ন গতির্বিদ্যতে ইত্যুক্তম তত্র অত্র ব্রহ্ম সমুষ্ণতে ইত্যুক্তাৎ ন তস্য প্রাণা উৎক্রমন্তি ব্রহ্মৈব সন ব্রহ্মাপ্যেতি ইতি শ্রুত্যন্তরাচ্চ। তো শঙ্করাচার্য এখানে ওই এই ভূমিকা করে বোঝাচ্ছেন এ পর্যন্ত উপনিষদ কি বলেছেন। বলছেন যে নিরস্ত অশেষ বিশেষ ব্যাপী ব্রহ্মাত্মা প্রতিপত্তা, মানে সর্বপ্রকার যে বিশেষ ধর্মশূন্য সর্বব্যাপী ব্রহ্মকে প্রত্যগাত্মা বলে অনুভবের ফলে যার সমস্ত অবিদ্যাদি গ্রন্থি নষ্ট হয়ে যায়। এইরূপ জ্ঞানী ব্যক্তির কি জীবদ্দশাতেই জীবত এব, এইরূপ জ্ঞানী ব্যক্তির জীবদ্দশাতেই জীবদ্দশাতেই ব্রহ্মস্বরূপ হয়ে যান। বলছেন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান এবং তার কোনো লোকান্তরে গমন হয় না। জীবত এব ব্রহ্মভূতস্য বিদুষ ন গতির্বিদ্যতে, তার লোকান্তরে গতি হয় না। এই কথা ইত্যুক্তম বলেছেন, যে এই কথা আগে বলা হয়েছে। আর শঙ্করাচার্য প্রমাণ হিসাবে দিয়েছেন যে এই কঠোপনিষদের মন্ত্রেই পূর্বে বলা হয়েছে কি অত্র ব্রহ্ম সমুষ্ণতে, জ্ঞানী এই দেহেই ব্রহ্মভাব প্রাপ্ত হন, অর্থাৎ ব্রহ্মই হয়ে যান। এই 2-3-14 মন্ত্রেতে বলেছেন। এবং শঙ্করাচার্য আরও প্রমাণ দিয়েছেন যে অন্য শ্রুতিতেও আছে। কি আছে? ন তস্য প্রাণা উৎক্রমন্তি ব্রহ্মৈব সন ব্রহ্মাপ্যেতি ইতি শ্রুত্যন্তরাচ্চ, অর্থাৎ সেই জ্ঞানীর প্রাণ উৎক্রমণ করে না, জীবদ্দশাতেই ব্রহ্মস্বরূপ হয়ে তিনি দেহান্তে ব্রহ্মেই লীন হন, ব্রহ্মাপ্যেতি ব্রহ্মেই লীন হন। এই যে এই বৃহদারণ্যক উপনিষদেও বলেছে, আর বর্তমান কঠোপনিষদ থেকেও তিনি এই প্রমাণ দিয়েছেন যে অত্র ব্রহ্ম সমুষ্ণতে, যিনি এইখানেই জীবিত জীবদ্দশাতেই সেই ব্রহ্মস্বরূপ হয়ে যান, তার আর গতি হয় না। তো এখানটায় কি বলেছেন? নিরস্ত অশেষ বিশেষ ব্যাপী ব্রহ্মাত্মা প্রতিপত্তিয়া। প্রতিপত্তি মানে জ্ঞান। কীরকম জ্ঞান? বলছেন ব্রহ্মাত্মা প্রতিপত্তিয়া। আমরা এই ভাষ্যের এই অংশ আমরা ধরে ধরে বোঝার চেষ্টা করছি। তো প্রতিপত্তি মানে জ্ঞান। কীরকম জ্ঞান? ব্রহ্মাত্মা প্রতিপত্তিয়া, মানে ব্রহ্মাত্ম জ্ঞান, অর্থাৎ ব্রহ্মাত্মৈক্য জ্ঞান বা ব্রহ্মকে প্রত্যগাত্মা, আমাদের নিজের আত্মস্বরূপ প্রত্যগাত্মারূপে অনুভবাত্মক এই জ্ঞানের কথা বলছেন। যে ব্রহ্মাত্মা প্রতিপত্তিয়া মানে এই ব্রহ্মাত্মৈক্য বা ব্রহ্মকে প্রত্যগাত্মা রূপ অনুভবের জ্ঞানের কথা বলা হয়েছে। তো সেই ব্রহ্ম হলো কি? আমার আত্মস্বরূপ। সেটা বলছে ব্রহ্মাত্মা প্রতিপত্তি। কীরকম ব্রহ্ম? আরও আগে বলছেন নিরস্ত অশেষ বিশেষ। নিরস্ত মানে যেখানে নিরত, যে নেই, ফ্রি ফ্রম। অশেষ কি? মানে সমস্ত। বিশেষ মানে গুণ। কীরকম ব্রহ্ম? যে ব্রহ্ম হলো সমস্ত বিশেষ গুণ উপাধি রহিত। এই তো বলে নিরস্ত। নিরস্ত মানে রহিত। কি রহিত? বলছে সমস্ত বিশেষ গুণ আর উপাধি রহিত, অর্থাৎ নির্গুণ ব্রহ্ম। আর যেহেতু এই ব্রহ্ম হলো কি নিরস্ত অশেষ বিশেষ, অতএব তাহলে কি হবে? সে হবে ব্যাপী, সর্বব্যাপী, মানে সর্বব্যাপী ব্রহ্মাত্মা। অতএব
যে ব্রহ্ম হলো কীরকম, যে হলো সমস্ত ধর্ম গুণ উপাধি থেকে মুক্ত নিরস্ত, সেই সর্বব্যাপী ব্রহ্ম। আবার যা কিনা আমার আত্মা, প্রত্যগাত্মা, সেটাকে বলছে ব্রহ্মাত্মা। সেই সর্বব্যাপী ব্রহ্ম যে কিনা আমার আত্মা, এই রকম ব্রহ্মাত্মক জ্ঞান মানে তার প্রতিপত্তি, যে সেই সর্বব্যাপী ব্রহ্ম যে কিনা আমার আত্মা, ব্রহ্মাত্মা, এই রকম ব্রহ্মাত্মক জ্ঞান মানে প্রতিপত্তি আগে বলা হয়েছে, আগে বলা উপদিষ্ট হয়েছে। সেটা এখানে বলছেন নিরস্ত অশেষ বিশেষ ব্যাপী ব্রহ্মাত্মা প্রতিপত্তা, এইটা আগে বলা হয়েছে। আর ওই ব্রহ্মাত্মক জ্ঞানের ফল কি হচ্ছে সেটা এখন বলছেন প্রভিন্ন সমস্ত অবিদ্যাদি গ্রন্থে হে। বলছে ওই রকম সেই ব্রহ্মাত্ম জ্ঞানের ফল কি, যার এই ব্রহ্মাত্ম জ্ঞান হয় সেই ব্যক্তি সমস্ত অবিদ্যা আদি গ্রন্থি থেকে মুক্ত হয়। সেটা বলছেন প্রভিন্ন সমস্ত অবিদ্যা আদি গ্রন্থে হে, সমস্ত অবিদ্যাদি গ্রন্থতে মুক্ত হয়। অবিদ্যা আদি, আদি বলতে ওইটা বোঝাচ্ছে অবিদ্যা কাম কর্ম, এই সমস্ত গ্রন্থি থেকে তিনি কিন্তু মুক্ত হন। এই সমস্ত যে ওই রকম যে ব্রহ্মাত্মক জ্ঞানের প্রতিপত্তি হয়, সে কিন্তু এই সমস্ত অবিদ্যা কাম কর্ম গ্রন্থি থেকে তিনি মুক্ত হন। সমস্ত অবিদ্যাদি গ্রন্থিতে প্রভিন্ন, প্রভিন্ন বলতার কথার অর্থ হলো মানে সম্পূর্ণরূপে নষ্ট হয়, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের ফলে ওই ব্যক্তির অর্থাৎ জ্ঞানীর সমস্ত অবিদ্যা কাম কর্মরূপ হৃদয় গ্রন্থি থেকে তিনি পুরোপুরি মুক্ত হন, মুক্ত হন। তাহলে ওই ব্যক্তি এই মুক্ত হওয়ার কথা বলছেন, সেটা কখন মুক্ত হন সেটা পরে শঙ্করাচার্য বলছে জীবত এব। সেটা কখন হন এই সমস্ত এই গ্রন্থি থেকে মুক্ত? জীবত এব মানে অর্থাৎ তাঁর জীবদ্দশাতেই, এই শরীর থাকতে থাকতেই, বেঁচে থাকতে থাকতেই, বলছে জীবত এব। এবং যিনি এইরকম ব্রহ্মস্বরূপেই হয়ে গেছেন তাকে বলছেন ব্রহ্মভূতস্য। যিনি জীবদ্দশাতেই ব্রহ্মই হয়ে গেছেন তাকে বলছেন ব্রহ্মভূতস্য। এবং তিনি কি? তিনি হলেন বিদুষ মানে জ্ঞানী। তাহলে ওই সব বিশেষণ কার? যিনি ওই নির্গুণ ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন। যে ওই নির্গুণ ব্রহ্ম জ্ঞানীর কি কি হচ্ছে? প্রভিন্ন সমস্ত অবিদ্যা আদি গ্রন্থে হচ্ছে। নেক্সট হলো কখন হচ্ছে? জীবত এব, জীবনকালেই। আর তাকে বলা হচ্ছে ব্রহ্মভূতস্য এবং তাকে বলা হচ্ছে বিদুষ, বিদুষ। এই রকম যিনি ব্রহ্মজ্ঞানী তার ক্ষেত্রে কি হচ্ছে? ন গতির বিদ্যতে। বলছে এইরকম ব্রহ্মজ্ঞানী তার কোনো গতি হয় না, মানে গতিরহিত মোক্ষ প্রাপ্ত হন, অর্থাৎ মৃত্যুর পরে তাকে কোথাও যেতে হবে না। এখানে এটাকে বলে সদ্য মুক্তি, যে এখানেই তিনি মুক্ত হয়ে যান, তার আর কোনো গতি হয় না। না গতির বিদ্যতে ইতি উক্তম, ইতি উক্তম। বলছে এই বিষয়টি আগে আলোচিত হয়েছে। ইতি উক্তম মানে এই যে এতক্ষণ যেই বললেন যে নিরস্ত অশেষ বিশেষ ব্যাপী ব্রহ্মাত্মা প্রতিপাত্যা প্রভিন্ন সমস্ত অবিদ্যাদি গ্রন্থে জীবত এব ব্রহ্মভূতস্য বিদুষ ন গতির বিদ্যতে, এই যে জিনিসটা ইত্যুক্তম, এইটা কিন্তু আগে আলোচিত হয়েছে, আলোচিত হয়েছে। এবং এই বিষয়টি সম্বন্ধে অন্যান্য উপনিষদেও আলোচনা আছে। কোথায় আছে? এই যেমন বৃহদারণ্যক উপনিষদ থেকে বলছেন নতস্য প্রাণা উৎকরমন্তি, প্রথমে বলছেন অত্র ব্রহ্ম সমুষ্ণতে ইত্যুক্তাৎ, আর তারপর বলছেন নতস্য প্রাণা উৎক্রমন্তি ব্রহ্মৈবসন ব্রহ্মাপ্যেতি। আমরা প্রথমে এটা আলোচনা করছি যে অন্য বৃহদারণ্যক শ্রুতি থেকে শঙ্করাচার্য এই মন্ত্র দিচ্ছেন যে নতস্য মানে যিনি এই নিরুপাধিক ব্রহ্মজ্ঞানী তার এই প্রাণ উৎক্রমণ করে না। এর অর্থ হলো মানে প্রাণ উৎক্রমণ মানে তিনি গতিরহিত মোক্ষপ্রাপ্ত হন, মানে তার কোথাও গিয়ে মোক্ষপ্রাপ্ত হতে হবে না। এই বৃহদারণ্যক উপনিষদের এই মন্ত্র এই গতিরহিত মোক্ষের একটা শ্রুতি প্রমাণ, যে ওই জ্ঞানী জীবদ্দশাতেই ব্রহ্মস্বরূপ হয়ে ব্রহ্মতেই মিশে যান, একই ভবতি। তো বলছেন এই ব্রহ্মৈব সন মানে জীবন মুক্তি, আর ব্রহ্মাপ্যেতি বিদেহ মুক্তি, অর্থাৎ তিনি জীবনমুক্ত হয়ে গেলেন
তারপর তার এই শরীরটা হয়তো চলছে, কিন্তু শরীর যখন চলে যাবে বিদেহ মুক্তি, এইভাবে নির্দেশ করেছেন এখানে যে ব্রহ্মৈব সান, মানে তিনি জীবনমুক্ত হয়ে যান শরীর থাকতে থাকতে, আর ব্রহ্মাপ্যেতি, যখন তিনি দেহ ছেড়ে দেন তখন বলছেন বিদেহ মুক্তি। এই জীবন মুক্তি, বিদেহ মুক্তি, এই উভয় ক্ষেত্রেই এই গতির কোনো প্রশ্ন নাই, গতির কোনো প্রশ্ন নাই। আর এই জিনিসটি কঠোপনিষদেও কিন্তু বলেছেন। কঠোপনিষদের হলো এই জিনিসটাই হলো কঠোপনিষদের মূল উপদেশ, শিক্ষা, বক্তব্য, যা কিনা এই কঠোপনিষদের 2-3-14 মন্ত্রেতেও বলেছেন যে অত্র ব্রহ্ম সমশ্নুতে, জ্ঞানী এই দেহেই ব্রহ্মভাব প্রাপ্ত হন, এইরকম করে নির্দেশ করা হয়েছে। এটা হলো আর একটা প্রমাণ যে জ্ঞানী জীবদ্দশাতেই ব্রহ্মস্বরূপ হয়ে যান, তার আর কোনো গতি থাকে না, তার আর কোনো গতি থাকে না, তার আর কোনো গতি থাকে না। তো এই ইন্ট্রোডাকশন এর পরবর্তী অংশ ভাষ্যতে আমরা যাচ্ছি। পরবর্তী ভাষ্য হলো যে এরপরে ইয়ে পুনর মন্দ ব্রহ্মবিদ, মন্দ ব্রহ্মবিদ বিদ্যান্তরশীলিনস্য ব্রহ্মলোক ভাজ এ চ তদ্বিপরীতা সংসার ভাজ তেষামেব গতিবিশেষ উচ্যতে প্রকৃত উৎকৃষ্ট ব্রহ্মবিদ্যা ফল স্তুতয়ে। পরের অংশের ভাষ্য কি বলছেন? এ বলছেন এখানে যারা মন্দ ব্রহ্মজ্ঞানী, এ পুনর মন্দ ব্রহ্মবিদ, যারা মন্দ ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ কিনা মন্দ বলতে বোঝাচ্ছেন যারা এই ব্রহ্মকে সোপাধিকভাবে জানেন বা সগুণ ব্রহ্মের উপাসনা করেন। এ পুনঃ মন্দ ব্রহ্মবিদ, যারা সগুণ ব্রহ্মের উপাসনা করেন, আর কি বিদ্যান্তরশীলিনস্য, এবং অন্য বিদ্যার অনুশীলন করেন। এই অন্য বিদ্যা বলতে এখানটায় বোঝাচ্ছে যে এই উপনিষদে অন্য বিদ্যার কথা বলা আছে, যেমন পঞ্চাগ্নি বিদ্যা, দহর বিদ্যা, দহর ব্রহ্মের কথা, তারপর ওঙ্কার উপাসনা। বলছেন এইরূপ ব্যক্তিরা, এই বিদ্যান্তরশীলিনস্য, এইরূপ ব্যক্তিরা কি ব্রহ্মলোক ভাজ, ব্রহ্মলোক গমনের অধিকারী, তাদের গতি ব্রহ্মলোক ভাজ, তাদের যে তারা কোথায় যায়? ব্রহ্মলোকে। এ চ তৎ বিপরীতা, এদের বিপরীত যারা সংসার বলে সংসার ভাজ, তারা সংসার প্রাপ্তির অধিকারী, সংসার প্রাপ্তির অধিকারী। তেষাম এব গতিবিশেষ উচ্চতে। এখন বলছেন এই এদের বিপরীত যারা সংসারের অধিকারী, এখন তাদের এই বিভিন্ন প্রকার গতির কথা বলা হচ্ছে। আর এই গতির বিভিন্ন প্রকার গতির কথা কেন বলা হচ্ছে? যে এই যারা সগুণ ব্রহ্মের উপাসনা করে বা অন্য কোনো বিদ্যার উপাসনা করে তাদের, আর যারা বিপরীত, এর থেকে বিপরীত যারা শুধু কোনো ধরনের উপাসনা করে না, বলছে তাদেরও এই সংসার প্রাপ্তির অধিকারী। এদের বিভিন্ন প্রকার গতির কথা কেন বলছেন? বলছেন যে প্রকৃত উৎকৃষ্ট ব্রহ্মবিদ্যা ফলস্তুতয়ে, প্রস্তাবিত যে উৎকৃষ্ট যে নির্গুণ ব্রহ্ম জ্ঞানের, এটা ফলের স্তুতি করার জন্যই বলা হচ্ছে। ফলের স্তুতি মানে যে নির্গুণ ব্রহ্ম জ্ঞান লাভ করলে তার কিন্তু কোথাও গতি হবে না। এখানে সেই যে এইটা হলো শ্রেষ্ঠ জিনিস, এই জীবন মুক্তি, তারপর বিদেহ মুক্তি, এখানেই, আর কোথাও যেতে হবে না। এই নির্গুণ ব্রহ্ম জ্ঞানের ফলের স্তুতি করার জন্যই বলা হচ্ছে। যে এই কথা যে আগের যে নির্মূল ব্রহ্মজ্ঞানের প্রসঙ্গ থেকে এটা হলো আলাদা প্রসঙ্গ, অর্থাৎ সগুণ ব্রহ্ম উপাসনার কথা এই মন্ত্রে প্রথমে বলা হয়েছে, মন্ত্রে করা হচ্ছে। শঙ্করাচার্য বলছেন ইয়ে পুনঃ, আমরা আরেকটু ডিটেলসে যাচ্ছি। ইয়ে পুনঃ, পুনঃ মানে ওই যে আগের বিষয় থেকে যে ইন্ট্রোডাকশনে যে নিরস্ত ওই সবগুলো বললেন যে নির্গুণ ব্রহ্ম জ্ঞানী, ওই আগের বিষয় থেকে বা আগের ওই নির্গুণ ব্রহ্ম জ্ঞানী থেকে যারা আলাদা,
সেটা বলছেন এ পুনঃ, আলাদা, তাদের কথা বলা হচ্ছে। তারা কারা সেটাকে বলছেন পুনঃ মন্দ ব্রহ্মবিদ, বলছেন যারা হলো মন্দ ব্রহ্মবিদ, অর্থাৎ সগুণ ব্রহ্মবিদ, সগুণ ব্রহ্ম উপাসক, যারা এই বিরাটের উপাসনা করে বা হিরণ্যগর্ভের উপাসনা করে, এই তাদের বলা হচ্ছে মন্দ ব্রহ্মবিদ। আচ্ছা, সগুণ ব্রহ্মকে এই মন্দ ব্রহ্ম কেন বলে? মন্দ ব্রহ্ম এই জন্য বলছে, কেননা এই সগুণ ব্রহ্মের উপাসনা করলে তা কিন্তু এই উপাসককে সদ্য মুক্তি দেয় না। অর্থাৎ সগুণ ব্রহ্ম উপাসনাতে এই মৃত্যুর পরে ব্রহ্মলোকে যেতে হবে এবং পরে ক্রমমুক্তি হয়, ক্রমমুক্তি অর্থাৎ গতি আছে, তার কথা এই জন্য বলছেন মন্দ ব্রহ্মবিদ। আর তাছাড়া আর এক ধরনের কথা বলছেন যে বিদ্যান্তর শিলীনস্য, বিদ্যান্তর শিলীনস্য, যারা অন্য ধরনের বিদ্যার উপাসনা করে। বিদ্যা অন্তর মানে অন্য প্রকার বিদ্যা, যেমন পঞ্চাগ্নি বিদ্যা, যেমন দহর বিদ্যা। শিলীনস্য, শিলীনস্য মানে যারা অভ্যাস করে, অনুশীলন করে, বলে যারা অন্য বিদ্যার অনুশীলন করে, তাদের কথাও এই শ্রেণী উপাসকদের এই মৃত্যুর পরে কোথায় যাবার যোগ্য হয়, যারা মন্দ ব্রহ্মবিদ্য সগুণ ব্রহ্ম উপাসক আর বিদ্যান্তর শিলীনস্য, তারা এই মৃত্যুর পরে কোথায় যাবে সেটা বলছেন ব্রহ্মলোক ভাজ, তারা ব্রহ্মলোকে যাওয়ার যোগ্য, ব্রহ্মলোকে যাওয়ার যোগ্য। ভাজ মানে যোগ্য, অধিকারী, অর্থাৎ যারা কিনা এই বিরাট বা হিরণ্যগর্ভ উপাসনা করেন বা অন্য ধরনের বিদ্যার উপাসনা করেন, তারা ব্রহ্মলোকে যাবার যোগ্য। ব্রহ্মলোক ভাজ, মৃত্যুর পরে এদের কিন্তু এই গতি হয়, তার কথা বলছেন গতি হয়। আর তাছাড়া আর এক ধরনের কথা বলছেন এচ তদ বিপরীতা সংসার ভাজ, এছাড়া অন্য ধরনের মানুষও জগতে আছে, তাদের গতি কী হবে? তারা হলো এচ তদ বিপরীতা সংসার ভাজ, অন্য যারা কোনো ধরনের উপাসনা করে না, তারা হলো এই উপাসকদের বিপরীত, সেই জন্য হলো এচ তদ বিপরীতা, বিপরীত। উপাসকরা ব্রহ্মলোকে যাবার যোগ্যতা অর্জন করে এবং মৃত্যুর পরে ব্রহ্মলোকে গিয়ে সেখান থেকে ক্রমমুক্তি প্রাপ্ত হতে পারে, কিন্তু যারা কোনো উপাসনা করে না, কেবল শাস্ত্রীয় কর্ম করে, মানে ওই যে তারা কিন্তু এই স্বর্গলোকে গিয়ে পুনরায় মর্তলোকে ফিরে আসে, পুনরায় মর্তলোকে। এই কথা এই মানে তাদের গতিকে বলে কৃষ্ণ গতি। আর আগে যে বললেন যে ব্রহ্মলোকে যায়, তাদের গতিকে বলা হয় শুক্লগতি, সৌরমার্গে, আর এদের বলে কৃষ্ণগতি বা চান্দ্রপথ। বলছেন যারা উপাসনা করে না, শুধু হয়তো শাস্ত্রীয় কর্ম করেছে, তারা কিন্তু এই বলছেন যে তারা স্বর্গলোকে গিয়ে পুনরায় কিন্তু ওই পুণ্যফল ভোগ করে আবার মর্তলোকে ফিরে আসে কৃষ্ণগতির মাধ্যমে। এখন যারা আরও একটা ক্যাটাগরির কথাও এখানে হিন্ট দিচ্ছেন, যারা একদম এই শাস্ত্রীয় কর্মও করে না। আগে বলেছেন যে যারা উপাসনা করেন, আর তৎবিপরীত মানে যারা উপাসনা করে না, শুধু কর্ম করে, তাদের সংসার গতি হয়, স্বর্গ থেকে ফিরে এসে আবার সংসারে। কিন্তু যারা এই কোনো ধরনের কর্ম করে না, অর্থাৎ বেদেতে বিশ্বাসও নেই, বলছে তাদের অধোগতি, মানে যাদের এই শাস্ত্রীয় কর্মও করে না, তাদের কিন্তু এই বারবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে। এদেরও কিন্তু বলা যায় সংসার বাজা, এরাও সংসার প্রাপ্তির যোগ্য। তেষাম এব গতিবিশেষ উচ্চতে, তেষাম এব, এবং তাদের এই সবার গতিবিশেষের কথা, অর্থাৎ মৃত্যুর পরে তারা কোথায় যায়, এগুলো বর্তমান মন্ত্রে বর্ণনা করা হচ্ছে। এব, তেষাম এব কথাটা আছে, এব বলতে বোঝাচ্ছে যে ওই আগের জ্ঞানীদের থেকে এদের আলাদা করে বর্ণনা করা হচ্ছে। এই যে গতিবিশেষ, অর্থাৎ এই সংসার এই গতিবিশেষ মানে এই একদল হয়তো সে ব্রহ্মলোকে যাবে এবং সেখান থেকে ক্রমমুক্তি হবে, আর এক দল যারা তারা এই সংসার প্রাপ্তি হচ্ছে,
এই সব যে তাদের এই বিভিন্ন গতি এই ঋষি কেন বর্ণনা করছেন? বলছেন এই ক্রমমুক্তি বা সংসার গতি বর্ণনা করার উদ্দেশ্য কিন্তু ক্রমমুক্তিতে আগ্রহ বা সংসারে আগ্রহ তৈরি করার জন্য নয়। ক্রমমুক্তি, সংসার গতি ইত্যাদি বর্ণনা করা হয়েছে যাতে আমাদের বৈরাগ্য উৎপন্ন হয়। এই সব গতি বর্ণনা করার উদ্দেশ্য হলো, শঙ্করাচার্য বলছেন, প্রকৃত উৎকৃষ্ট ব্রহ্মবিদ্যা ফলস্তুতয়ে, প্রস্তাবিত উৎকৃষ্ট অর্থাৎ নিরুপাধিক ব্রহ্মবিদ্যার ফলের স্তুতির জন্য এই গতি বলা হচ্ছে। যে নির্গুণ ব্রহ্মজ্ঞানের ফল এই জন্মেই হয়, কোথাও কিন্তু গতি হয় না, তুমি সেটা লাভ করো। অর্থাৎ শ্রুতি বলছেন যে এখানেই আমাদের এই জ্ঞান লাভ করার কথা বলছেন, যে জ্ঞান না লাভ হলে কিন্তু গতি হবে। সেই জন্য বলছেন এই দুটোর নির্গুণ ব্রহ্ম জ্ঞান আর এই যারা এই জ্ঞান লাভ হবে না তাদেরও যে গতি বর্ণনা করেছে, কম্পারেটিভ স্টাডি কন্ট্রাস্টে দেখাচ্ছেন যে তাতে কিন্তু মৃত্যুর পরে গতি হবে, হয় ব্রহ্মলোকে যাবে বা তাদের সংসারে ফিরে আসতে হবে বা আরও অধোগতি হবে। এই কন্ট্রাস্টে বলে এই যে নির্গুণ ব্রহ্ম জ্ঞানের ফলস্তুতি করছেন, যেখানে কিনা এই জীবন মুক্তি এবং তারপরে বিদেহ মুক্তি এখানেই হয়ে যাবে। বলছেন এই নির্গুণ ব্রহ্মজ্ঞানের ফল এই জন্মেই হয়, কোনো গতি হয় না। গীতার যে অষ্টম অধ্যায় এই দু ধরনের গতির কথা বলা আছে। কি দু ধরনের কথা? এই শুক্ল গতি আর কৃষ্ণ গতি, এই উত্তরায়ণ মার্গ আর দক্ষিণায়ন মার্গে তার কথা বলা আছে। যে এই কৃষ্ণ গতিতে যারা এই যে তৎ বিপরীতা, মানে যারা শুধু ওই যা শাস্ত্রীয় কর্ম করে, কোনো উপাসনা করে না, কৃষ্ণ গতিতে এই স্বর্গপ্রাপ্তি হলেও কিন্তু ফিরে আসতে হয়। আর শুক্ল গতিতে কি হবে? বলছে এই ব্রহ্মলোকে গিয়ে এক কল্পকাল থেকে ব্রহ্মার সঙ্গে মুক্ত হয়ে যায়। তার কথা বলা হচ্ছে যে এসবের থেকে বলছেন এখানেই কিন্তু এই আত্মজ্ঞান লাভ করা কিন্তু সহজ। এর কথা ভগবান বলছেন, যে ভগবান গীতাতেও এইগুলো বলছেন যে রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। বলছেন এই এখানে আত্মজ্ঞান লাভ করা এটা খুব সুখসাধ্য, মানে ক্রমমুক্তির জন্য চেষ্টা করতে হবে না, এখানেই কিন্তু মুক্তি লাভ করা যায়, এই জ্ঞান লাভ করা যায়। তো গীতাতেও কিন্তু এই দুটি গতির কথা ভগবান এখানে বলছেন। ভগবান সেখানে বলছেন মামুপত্য না পুনর্জন্ম বিদ্যাতে, যে আমাকে পেলে, সে ভগবানকে পেলে, আত্মজ্ঞান লাভ হলে আর কিন্তু তার পুনর্জন্ম হয় না, তার কথা কিন্তু সেখানে বলেছেন। এরপরে ভাষ্যতে আরও একটা জিনিস শঙ্করাচার্য বলছেন, কিঞ্চ অন্যত অগ্নিবিদ্যা পৃষ্ঠা প্রত্যুক্তা চ তস্যাস্য ফলপ্রাপ্তি প্রকার বক্তব্য ইতি মন্ত্রারম্ভ। বলছেন যে এই যে বর্তমান মন্ত্র 2316 এর আরও একটা সঙ্গতি বলছেন, যে এই মন্ত্রটা বলার আরও একটা কারণ উদ্দেশ্য আছে, তার এই যে কানেকশান। আরও এক কথা কিঞ্চ, মানে আরও একটি কথা কি, অন্যত অগ্নিবিদ্যা পৃষ্ঠা প্রত্যুক্তা চ, পূর্বে এই অগ্নিবিদ্যা বা বিরাট উপাসনা নচিকেতা কর্তৃক কিন্তু পৃষ্ঠা মানে জিজ্ঞাসিত হয়েছে, এবং প্রত্যুক্তা চ, এবং যমরাজ কর্তৃক তাঁর উত্তর দেওয়া হয়েছে। সেই অগ্নিবিদ্যার তস্যাস্য, সেই অগ্নিবিদ্যার ফললাভের প্রকার, তার পদ্ধতি, সেটাও কিন্তু বলতে হবে। এই কারণে, এই উদ্দেশ্যে এই মন্ত্র আরম্ভ করা হচ্ছে। তস্যাস্য ফলপ্রাপ্তি প্রকার, সেই যে তার অগ্নিবিদ্যার ফললাভের প্রকারও বলার জন্য ফলপ্রাপ্তি প্রকার বক্তব্য ইতি মন্ত্র আরম্ভ, এই মন্ত্র আরম্ভ করা হচ্ছে, সেটা বলার জন্যই কিন্তু এই মন্ত্র আরম্ভ করা হচ্ছে। তো এখানটায় বললেন যে এই মন্ত্র শুরু করার আরও একটা কারণ বলছেন, যে
ব্রহ্মলোকে গতি আর ক্রমমুক্তির কথা যে বর্ণনা করা হয়েছে, সেই ক্রমমুক্তিও বর্তমান কঠোপনিষদের একটি বক্তব্য বিষয় ছিল। ক্রমমুক্তি, যে যদিও নির্গুণ ব্রহ্মবিদ্যাই হলো কঠোপনিষদের মূল বা প্রধান বিষয়, কিন্তু সগুণ ব্রহ্মবিদ্যাও এই কঠোপনিষদের একটা বিষয়। এবং কোথায় বলেছেন এই সগুণ ব্রহ্মবিদ্যার কথা উপনিষদে? এই দ্বিতীয় বর নচিকেতা যখন চেয়েছেন, নচিকেতা দ্বিতীয় বরে কিন্তু এই অগ্নিবিদ্যা জানতে চেয়েছেন, যার মাধ্যমে কিন্তু সেই অগ্নিবিদ্যা, যাকে কিন্তু যমরাজ তাকে যে অগ্নিবিদ্যা বিষয়ে যমরাজ তাকে জ্ঞান দিয়েছেন, অগ্নিবিদ্যা শিখিয়েছেন, এবং সেই অগ্নির নামকরণ করেছেন নাচিকেতা অগ্নি। এবং শুধু অগ্নি কর্ম নয়, মানে যজ্ঞ করা নয়, নাচিকেতা যজ্ঞটা করা নয়, কিভাবে এই বিরাটের উপাসনা করতে হবে হৃদয়ে, সেটাও শিখিয়েছেন। তাহলে ওই নাচিকেতা অগ্নিকর্ম এবং বিরাট উপাসনা, এই দুটোর সমন্বয় মানে সমুচ্চয়ের মাধ্যমে যে এই উপাসক ব্রহ্মলোকে যায় এবং সেখান থেকে সে কর্মমুক্তি প্রাপ্ত হয়, বলছেন সেটাও কিন্তু বলা প্রয়োজন, যে কী প্রকারে সে যায়। এই আগের মন্ত্রের সঙ্গে এই মন্ত্রের সঙ্গতি দেখাচ্ছেন, যে বর্তমান যে মন্ত্র 2316 মন্ত্র, এই অগ্নিবিদ্যা ও তার উপাসনার সমুচ্চয়ের মাধ্যমে ব্রহ্মলোক ও ক্রমমুক্তি প্রাপ্তির প্রকার বলছেন। ইতি মন্ত্র আরম্ভ, এই সমস্ত বলার জন্য এই মন্ত্র শুরু হচ্ছে। অর্থাৎ শুক্লগতি অর্থাৎ সৌরমার্গে গমন বা উত্তরায়ণ মার্গে গমন, কৃষ্ণগতি বা দক্ষিণায়ন মার্গে গমন, এবং যারা শুক্লগতি কৃষ্ণগতি হবে না, অধোগতি, এই সব গতির প্রকার বলবার উদ্দেশ্যে ঋষি বর্তমান মন্ত্র আরম্ভ করেছেন। আর জ্ঞানীর জন্য কিন্তু কোনো গতি নেই, সে এখানেই কিন্তু ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়ে যায়, যা কিনা আগের মন্ত্র পর্যন্ত বলা হয়েছে, যেটা ছিল উপনিষদের মুখ্য বিষয়। এরপরের ভাষ্য, এখন এই মন্ত্রের ভাষ্যতে চলে আসছেন শঙ্করাচার্য। তত্র শতঞ্চ শতসংখ্যকা একা চ সুষুম্না নাম পুরুষস্য হৃদয়াৎ বিনিশ্রিতা নাড্য শিরা তাসাম মধ্যে মূর্ধানম ভিত্ত্বা অভিনিশ্রিতা নির্গতা একা সুষুম্না নাম। তো এই মন্ত্রেতে যা বলা আছে, যে মন্ত্রেতে যে বলা আছে শতম, শতম চ, শতম অর্থাৎ সংখ্যায় 100, এবং একাচা সুষুম্না নাম, এবং সুষুম্না নামক আরেকটি নারী। এই যে 101টি নারী কি বলছেন? পুরুষস্য হৃদয়াৎ বিনিশ্রিতা, মানুষের হৃদয় থেকে নির্গত হয়েছে, তাদের মধ্যে বিনিশ্রিতা নাড্যকল শিরা তাসাম মধ্যে মূর্ধানম ভিত্ত্বা, তাদের মধ্যে সুষুম্না নারীটি, তাসাম মধ্যে মূর্ধানম ভিত্ত্বা অভিনিশ্রিতা নির্গতা একা সুষুম্না নাম, বলছেন তাদের মধ্যে সুষুম্না নামক এই নারীটি মূর্ধা অর্থাৎ ব্রহ্মরত্র ভেদ করে নির্গত হয়েছে, এই কথা বলছেন। তো এখানে বলছেন শত ইকুয়াল টু শত সংখ্যকা, শতকতার অর্থ হলো সংখ্যায় 100টি, একা, একা মানে ওই আর একটা নারী, সেটা কি? সুষুম্না নারী। এই নারীসমূহ পুরুষস্য হৃদয়াৎ বিনিশ্রিতা, মানুষের হৃদয় থেকে নির্গত হয়েছে। আর নাড্য ইকুয়াল টু শিরা বলছেন। এখন এইগুলো নিয়ে যোগশাস্ত্রেতেও এই সব আলোচনা আছে। যোগশাস্ত্র মতে বলে যে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্ত ও নাভিস্থলের মধ্যস্থ কন্ধস্থান থেকেই এই শরীরের সমস্ত নাড়ি উৎপন্ন হয়ে সমস্ত শরীরে ব্যাপ্ত হয়। এখন ঋষি এখানে বলছেন হৃদয়া, যেহেতু এই 101টি নারী হৃদয় প্রদেশে, অ্যাকচুয়ালি 101টি নারী হৃদয় প্রদেশে ব্যাপ্ত হয়ে আছে,
আর যেহেতু এই হৃদয় হলো প্রকৃত আধ্যাত্মিক জীবন আরম্ভ হয় হৃদয় থেকে, সেহেতু এই হৃদয় বিস্তৃত এই 101টি নারীকেই হৃদয় থেকে নির্গত এইরূপ গৌণভাবে বলা হয়েছে। গৌণভাবে বলা হয়েছে, এতে কোনো অসঙ্গতি হয়নি। যে এখানে মূল এই 101টি নারীর কথাই বলা হয়েছে, এই তার শাখা প্রতিশাখা ও এই মূল নারীগুলি সহ এটা অসংখ্য। অন্য এই প্রশ্ন উপনিষদে এইসব কয়েক হাজার নারীর কথা বলা আছে, কিন্তু এই প্রধান 101টি নারীর কথা এখানটায় বলা হয়েছে। এছাড়া আরও অসংখ্য নারীর, কিন্তু এই 101টি হলো প্রধান নারীর কথা এখানে বলা হয়েছে। তাসাম মধ্যে একা সুষুম্না নাম মূর্ধানাম ভিত্তা অবিনিশ্চিতা ইকুয়াল টু নির্গতা। যে ওই 101টি নারীর মধ্যে, তাসাম মধ্যে একা একটি মানে সুষুম্না নাম, সুষুম্না নামক নারী বলছেন যে মুসুমনার মূর্ধানম ভিত্তা, মূর্ধ অর্থাৎ এই মস্তিষ্কের যে মধ্যে মাঝখানে যে ব্রহ্মরন্ধ্র ভেদ করে নির্গত হয়েছে। অবিনিশ্চিত ইকুয়াল টু নির্গতা, নির্গত হয়েছে। আর এই সুষুম্না নারী এগুলো যোগীদের প্রত্যক্ষ। সুষুম্নার মধ্যে বলছেন মন প্রবিষ্ট না হলে এই প্রকৃত ধ্যান হয় না, এবং অনেক বহু সাধনার ফলে মানুষের মন এই সুষুম্না নারীতে প্রবিষ্ট হয়, এবং তখনই ঠিক মন অন্তর্মুখ হয়। আর এই সুষুম্না নারীটি মেরুদণ্ডের মধ্যে এই মূলাধার থেকে আরম্ভ করে মস্তিষ্কের এই সহস্রার পর্যন্ত কিন্তু গেছে। এরপরের ভাষ্যের পরবর্তী অংশেতে বলছেন যে তয়া অন্তকালে হৃদয়ে আত্মানম বশীকৃত্য যোজয়েত মানে সংযুক্ত করবে। কে করবে? এই উপাসক। এইখানে যে উপাসকের কথা বলা হচ্ছে, যিনি এই সগুণ ব্রহ্ম উপাসক, তার কথা বলা হচ্ছে। তিনি কি করবেন? মৃত্যুকালে, অন্তকালে মানে মৃত্যুকালে মনকে বশীভূত করে, আত্মানাম মানে এই মনকে বশীভূত করে সহৃদয়ে সেই সুষুম্না নারীর সঙ্গে যুক্ত করতে হবে। তয়া অন্তকালে, অর্থাৎ তয়া মানে এই সুষুম্না নারীর সঙ্গে, মৃত্যুকালে আত্মানম বশীকৃত, মনকে বশীভূত করে সহৃদয়ে সেই সুষুম্না নারীর সঙ্গে যুক্ত করতে হবে। এই যে শঙ্করাচার্য এই ভাষ্যের এই লাইনটি, এটা কিন্তু মূলে এর কিছু বলা নেই। শঙ্কর বর্তমান ভাষ্যেতে এই বাক্যটি যুক্ত করছেন, কারণ অন্যান্য জায়গায় এই বক্তব্য বলা আছে। এই যে বাক্যটি যুক্ত করছেন, যা কিনা মূল মন্ত্রে নেই, কিন্তু এইটা যুক্ত করলে মন্ত্রের অর্থ হবে। অন্য জায়গায় গীতাতেও কিন্তু এর প্রমাণ পাওয়া যায়। এটা হলো এই উপাসকদের প্রতি নির্দেশ। কি নির্দেশ? উপাসক ব্রহ্মলোক প্রাপ্ত হতে চায় এবং সেখান থেকে সে ক্রমমুক্তি পেতে ইচ্ছুক। এই উপনিষদেও আছে, অগ্নে নয় সুপথা রায়ে আসমান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান। যে এই উত্তরায়ণ পথে ব্রহ্মলোকে যাবার জন্য কি করতে হবে? মৃত্যুকালে, এই যে অন্তকালে ভাষ্যতে বলেছেন, তাকে এই বিশেষ উপাসনা করতে হবে, বিশেষ উপাসনা ধ্যান চিন্তা করতে হবে। মানে অন্তকালে মানে মৃত্যুকালে উপাসক কী করবেন? আত্মাকে বলতে এখানে মনকে বা মন উপহিত এই জীবাত্মাকে কি করবেন? হৃদয়ে বশীভূত করবেন তিনি। মন দ্বারা, অর্থাৎ কিনা মন দ্বারা এই হৃদয়ে ঈশ্বর বা বিরাট আত্মার ধ্যান করবেন, এটা হলো অভিপ্রায়। আর এরকম ধ্যান করলে কি হবে? যখন এক মনে এই ঈশ্বরের ধ্যান হচ্ছে, ইন্দ্রিয়সমূহ স্বভাবতই কী হবে? ইন্দ্রিয় গোলক থেকে সে কিন্তু সংগৃহীত হবে, এবং সে মন প্রাণকেও কিন্তু এই হৃদয় সংগৃহীত করছে। অটোমেটিক্যালি তার সমস্ত ইন্দ্রিয়গুলো সংগৃহীত হচ্ছে, প্রাণ এই হৃদয় সংগৃহীত হচ্ছে। মানে এটা কিন্তু এই মৃত্যুকালে করতে বলছে। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এই যে উপাসক, এ কিন্তু পূর্বে এই রকম অভ্যাস দীর্ঘকাল করেছে, যে কি করে এই ঈশ্বরের হৃদয়ে ধ্যান করতে হবে, বিরাটের উপাসনা করে তার ইন্দ্রিয় সংযম, তারপর এই প্রাণের সংযম, এইগুলো সে একজন বুঝতে হবে, সে একজন অতি শ্রেষ্ঠ সাধক। মানে
এই উপাসনা এই উপাসক তখন এই মন বা মন উপহিত জীবাত্মাকে বশীভূত করে সহৃদয়ে এই সুষুম্না নারীর সহিত সংযোজিত করবেন। বশীকৃত যোজয়েত, সংযোজিত করবেন। তয়া মানে এই সুষুম্না নারীর সঙ্গে যুক্ত করবেন, এটা বলছেন। কখন? অন্তকালে, মরণকালে। সে এটার দ্বারা বোঝা যাচ্ছে এই রকম যে সগুণ ব্রহ্মের উপাসক, এও কিন্তু একজন শ্রেষ্ঠ উপাসক। অত্যন্ত সে এত সুন্দর যে এই যাগযজ্ঞাদির সঙ্গে উপাসনা করতে 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 যখন মৃত্যু আসবে সে বুঝতে পারছে যে আমার মৃত্যুকাল উপস্থিত। তখন কিন্তু এই সমস্ত মনকে বা মন উপলক্ষিত জীবাত্মাকে বশীভূত করে এই যে হৃদয় বশীভূত করে সহৃদয় এবং সুষুম্না নারীর সহিত যখন সংযোজিত করবেন। তয়া নাড্যা ঊর্ধ্বম উপরি আয়ন গচ্ছন আদিত্যদ্বারেণ অমৃতত্বম অমরণধর্মত্বম আপেক্ষিকম। পরের অংশের ভাষ্য বলছেন তারপরে কি হবে? তিনি আত্মানম বশীকৃত যোজয়েত করলেন, তারপরে কি হবে? তারপর সেই তয়া নাড্যা, তয়া মানে সেই সুষুম্না নারীর দ্বারা তখন কি হবে? নারীর দ্বারা ব্রহ্মরত্র ভেদপূর্বক ঊর্ধ্বে গিয়ে, অর্থাৎ সে ঊর্ধ্বে গিয়ে অর্থাৎ উৎক্রমণ করে আদিত্যর দ্বারা অমৃতত্ব অর্থাৎ আপেক্ষিক অমরণ ভাব প্রাপ্ত হয়। এ হলো সাধারণ অর্থ। আমরা আরেকটু বোঝার চেষ্টা করছি। তো এখানে মন্ত্রে বলছেন তয়া, এই মূল মন্ত্রেতেও তয়া শব্দ আছে, শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন। তয়া ইকুয়াল টু কি? নাড্যা, অর্থাৎ নাড্যা মানে সুষুম্না নারী অবলম্বন করে, সুষুম্না নারীর দ্বারা বা সুষুম্না নারী অবলম্বন করে ঊর্ধ্বম, ঊর্ধ্বম ইকুয়াল টু উপরি, ঊর্ধ্বে অর্থাৎ ঊর্ধ্বে বলতে এখানে বোঝাচ্ছে যে উপরি মানে ব্রহ্মরন্ধ্র ভেদপূর্বক ঊর্ধ্ব দিকে আয়ন ইকুয়াল টু গচ্ছন মানে গমন করে। সে সুষুম্না নারী অবলম্বন করে ব্রহ্মরন্ধ্র ভেদপূর্বক ঊর্ধ্ব দিকে আয়ন গমন করে। কিভাবে? আদিত্য দ্বারেনা, আদিত্য মণ্ডলের দ্বারা, এই সৌরমণ্ডলের দ্বারা মানে উত্তরায়ণ মার্গের দ্বারা, সৌরমণ্ডলের দ্বারা গমন করে। এই উত্তরায়ণ মার্গ যেখানে আলোকই আলোক, এই সৌরমণ্ডলের দ্বারা গমন করে কোথায়? গমন করে অমৃতত্ব প্রাপ্ত হন। অমৃতত্ব বলছেন আদিত্য দ্বারেনা অমৃতত্বম, অমৃতত্বম আমরণ ধর্মত্বম আপেক্ষিকম। সে অমৃতত্ব কিন্তু বলছেন অমৃতত্ব প্রাপ্ত হয় এবং তাকে বলছেন আপেক্ষিক অমৃতত্ব প্রাপ্ত হয়। এখন শঙ্করাচার্য এই অমৃতত্বের দুটি অর্থ করেছেন। প্রথম অমৃতত্বের অর্থ হলো কি? আপেক্ষিক অমৃতত্ব, মানে এখানে অমৃতত্বের পদের অর্থ হলো ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকও এটাও কিন্তু অনিত্য, অনিত্য বলে এই অমৃতত্ব মনুষ্য লোকাদির অপেক্ষা দীর্ঘকাল স্থায়ী বলে এই আপেক্ষিক অমৃতত্ব। বলছেন মনুষ্যলোকে আমরা 100 বছর, সেখানে ব্রহ্মার বলছেন কোটি কোটি বছর সেখানে থাকা যাবে। তো এই মনুষ্যলোকাদির অপেক্ষা দীর্ঘকালে স্থায়ী, কিন্তু সেটাও কিন্তু অনিত্য। সেই জন্য বলছেন আপেক্ষিক অমৃতত্ব, মানে যতদিন না এই মহাপ্রলয় হয় ততদিন কিন্তু ব্রহ্মলোকে থাকে। এই এখন ব্রহ্মলোকেও সেটা অনিত্য কি করে বোঝা যাবে? বলছেন ব্রহ্মলোকের অনিত্যতা বিষয়ে এবং এই আপেক্ষিক অমৃতত্ব বিষয়ে বা এই শঙ্করাচার্য এই বিষ্ণু পুরাণ থেকে একটি প্রমাণ দিচ্ছেন। এই এখানে এই মন্ত্রেতে, এই ভাষ্যেতে বলছেন আভূত, কি প্রমাণ দিচ্ছেন? আভূত সম্প্লবম স্থানম অমৃতত্বম হি ভাষ্যতে ইতি স্মৃতেহে। বলছেন যে এই যে ব্রহ্মলোকে আপেক্ষিক অমৃতত্ব কেন বলছেন তার একটা প্রমাণ দিচ্ছেন। যে কেননা এই স্মৃতিতে আছে, বিষ্ণু পুরাণে আছে, সকল প্রাণীর লয়কাল পর্যন্ত যে স্থানে থাকে তাকেও অমৃতত্ব বলা হয়। অমৃতত্ব এই আভূত সম্প্লবম, সম্প্লব মানে প্রলয়,
আর ভূত মানে সকল প্রাণী। তাহলে ভূত সংপ্লবনে সকল প্রাণীর এই প্রলয়কাল। আভূত সংপ্লব মানে যতক্ষণ পর্যন্ত না সমস্ত প্রাণীর প্রলয় হচ্ছে, সে বলছে আভূত সংপ্লব। তৎকাল পর্যন্ত বর্তমান থাকাকে এটা বলছে স্থান, যে যতক্ষণ পর্যন্ত না সমস্ত প্রাণীর প্রলয় হচ্ছে তৎকাল পর্যন্ত বর্তমান থাকাকে কি বলছেন? অমৃতত্বম। আভূত সংপ্লবম স্থানম, যে ওই আভূত যতক্ষণ পর্যন্ত সমস্ত প্রাণীর প্রলয় হচ্ছে তত কাল পর্যন্ত স্থানম থাকাকে অমৃতত্বম হি ভাষ্যতে, অমৃতত্ব বলে। মানে এই স্মৃতি বাক্য অনুসারে জানা যায় যে এই অমৃতত্ব ধর্মটি আপেক্ষিক, মানে গৌণভাবে বলা হচ্ছে। অপরাপর অপেক্ষা এই এখানে এই মৃত্যু এই জগৎ অপেক্ষা, এই দেহ অপেক্ষা দীর্ঘকাল স্থায়ী। এরপরে শঙ্করাচার্য এই অমৃতত্বের দ্বিতীয় অর্থাৎ মুখ্য অর্থ বলছেন পরের অংশের ভাষ্যতে। ব্রহ্মণা বা সহ কালান্তরেণ মুখ্যম অমৃতত্বমেতি ভুক্ত্বা ভোগান অনুপমান ব্রহ্মলোকগতান। বলছেন অথবা ব্রহ্মণা বা সহ, অথবা ব্রহ্মলোকের অতুলনীয় সুখ ভোগ করে মহাপ্রলয়ে ব্রহ্মার সঙ্গে মুখ্য অমৃতত্ব অর্থাৎ মুক্তিলাভ করেন। মানে বলছেন বা ব্রহ্মণা বা মানে বলছেন এই অমৃতত্বের এই যে দ্বিতীয় অর্থ বলছেন মুখ্যম অমৃতত্বম এতি। বলছেন সেই উপাসক মুখ্য অমৃতত্ব প্রাপ্ত হন, মানে মুক্ত হয়ে যান। কিভাবে যান, কখন যান? বলছে উপাসক ব্রহ্মলোকে গমনপূর্বক এই ব্রহ্মলোকগত অনুপম আনন্দ ভোগ করার পরে ভুক্ত্বা, বলছে ব্রহ্মণা সহ কালান্তরেণ মুখ্যম অমৃতম এতি, কখন? ভুক্ত্বা ভোগান। বলছেন ব্রহ্মলোকগত যে অনুপম, যার উপমা নেই, এইরকম আনন্দ ভোগ করার পরে ব্রহ্মার সঙ্গে, ব্রহ্মণা মানে ব্রহ্মার সঙ্গে কল্পান্তে কালান্তরেণ মুক্ত হয়ে যান, যে সেখানে হচ্ছেন মুখ্যম অমৃতত্বম এতি, মুক্ত হয়ে যান। অর্থাৎ ব্রহ্মলোকে এই জীব সেখানে যারা যাবেন, এই সুষুম্না নারীর মাধ্যমে যে বর্ণনা করা হলে এই জীব সেই লোকের ব্রহ্মলোকের যে অধিষ্ঠাতাকে তিনি সেখানকার তিনি হলেন ব্রহ্মা। ব্রহ্মার সঙ্গে একীভূত হয়ে এই অনুপম আনন্দ ভোগ করেন এবং ভোগান্তে কী হয়? এই গতির নিবৃত্তি হয়, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ হয় সেখানে। অর্থাৎ একটু যা তার ভোগ অবশিষ্ট ছিল, যা শেষ না হলে মুক্তি লাভ হচ্ছিল না, সেই ভোগটুকু হয়ে গেল। অর্থাৎ সে বিদেয় হয়ে জীব ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলো, মানে নিরুপাধিক হয়ে এই ব্রহ্মরূপতা লাভ করেন। এইভাবে তার যে অমৃতত্ব লাভ হলো তা হলো আধ্যাত্মিক অমৃতত্ব, মানে আপেক্ষিক নয়। অর্থাৎ ব্রহ্মার সঙ্গে এইজন এক কল্পকাল পর্যন্ত ব্রহ্মলোকে থাকলো, বলছেন তখন কল্পান্তে ব্রহ্মার সঙ্গে সেও মুক্ত হয়ে যায়। সেটা হলো আত্যন্তিক অমৃতত্ব, আপেক্ষিক নয়। এক কল্পকাল পরে ব্রহ্মার সঙ্গে ওই উপাসক মুক্তি লাভ করেন। এটাকে বলছে ক্রমমুক্তি। কেন একে বলে ক্রমমুক্তি? কেন? মানে প্রথমে যেহেতু সে ওই উপাসনের মাধ্যমে, সগুণ ব্রহ্ম উপাসনার মাধ্যমে সুষুম্না নারীর দ্বারা যখন তার প্রাণ উৎক্রমণ করলো, তখন সে উত্তরণ মার্গেতে সে যখন এই ব্রহ্মলোকে এলো, সেটাকে বলছেন আপেক্ষিক অমৃতত্ব। তারপরে এই কল্পান্তে মুখ্য অমৃতত্ব লাভ করেন বলে একে বলা হচ্ছে ক্রমমুক্তি বলা হলো। এরপরে ভাষ্যের যে লাস্ট অংশ, বিশ্বক নানা বিধগতয় অন্যনাড্য উৎক্রমণে নিমিত্তম ভবন্তি সংসার প্রতিপত্তার্থা এব ভবন্তিত্যর্থ। বলছেন যে সুষুম্না ভিন্ন অন্য নারীসমূহের দ্বারা উৎক্রমণকালে নানা প্রকার
এই গতিলাভের কারণ হয়ে থাকে। অর্থাৎ অপরাপর নারীর দ্বারা উৎক্রমণ হলে জীবের বিভিন্ন লোকে গতি হয়ে থাকে, মানে অন্যান্য নারীর দ্বারা মৃত্যুকালে উৎক্রমণ হলে সংসার প্রাপ্তি হয়, এই কথা বলছেন। বিশ্বক, বিশ্বক ইকুয়াল টু নানাবিধ গতায়। বলছেন এই এই আগের থেকে এটা আলাদা করছেন, যে আগে উপাসকদের ক্রমমুক্তি পাওয়ার প্রসঙ্গ করেছেন, এখন অন্যান্য জীবের কথা বলছেন। জ্ঞানী বা উপাসক ছাড়া অন্য জীব যারা শুধু কর্ম করে এবং যারা প্রকার বা কোনো প্রকার শাস্ত্রীয় কর্মে যাদের বিশ্বাস নাই, তাদের মৃত্যুর পরে কি প্রকার গতি হয় তা এখন বলছেন। অন্যান্য জীবেরা সুষুম্না নারী ছাড়া অন্য নারীর দ্বারা উৎক্রমণ করে। তাহলে কি হবে? বিশ্বক ইকুয়াল টু নানাবিধ গতায়। বলছে বিভিন্ন প্রকার গতি প্রাপ্ত হয়, নানা মানে বিভিন্ন যোনি প্রাপ্ত হয়। কিভাবে? অন্যা নাড্য উৎক্রমণে নিমিত্তম ভবন্তি। সুষুম্না নারী ছাড়া অন্য নারী অবলম্বনে উৎক্রমণ করার ফলে এই জীব কি হয়? নানা প্রকার গতি প্রাপ্ত হয়, নিমিত্তম ভবতি বলছেন, অর্থাৎ সংসার প্রাপ্তির বা নানা যোনি প্রাপ্তির নিমিত্ত হয়। উৎক্রমণে, উৎক্রমণে মানে সংসার প্রতিপত্তার্থা। বলছেন উৎক্রমণে নিমিত্তম ভবন্তি সংসার প্রতিপত্তার্থা এব ভবন্তি ইত্যর্থ। উৎক্রমণে অর্থাৎ সংসার প্রতিপত্তার্থা, অর্থাৎ অন্যান্য নারীর দ্বারা উৎক্রমণ করার ফলে, অন্যান্য নারীর দ্বারা উৎক্রমণ হলে সংসার প্রাপ্তির কারণ হয়ে থাকে, সংসার প্রাপ্তির কারণ হয়ে থাকে। এই বললেন যে এই মন্ত্রতে যে এক ধরনের ব্রহ্মলোকে যায়, বাকি যারা বিপরীতা তারা হলো সংসার ভাজা, তাদের মধ্যে তাদের এই বিভিন্ন লোকে গতি হয়। আর যারা একদম কোনো শাস্ত্রীয় কর্ম করে না, উপাসনা করে না, বলছে তাদেরাও সংসার প্রাপ্তি হয় বা আরও অধোগতি হয়। তো এই কথা এই মন্ত্রতে বলছেন। এই আমরা বারবার গীতার প্রসঙ্গ এসেছে, গীতাতেও কিন্তু এই দু ধরনের গতির কথা ভগবান ওখানটায় বলেছেন। যে ওই গীতার ৮ম অধ্যায়, অগ্নি জ্যোতিরহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাহ। এই উত্তরায়ণ মার্গতে যারা এই সগুণ ব্রহ্মের উপাসনা করেন তাদের গতির কথা এখানে ভগবান বললেন। আমরা এর ব্যাখ্যাতে এখন যাচ্ছি না। সেখানেও কিন্তু ওই উত্তরায়ণের পথে যাবার কথা এই মন্ত্রতে বলা আছে, যে তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাহ। যে এই পথে গিয়ে তারা সেখানে ব্রহ্মলোকে ব্রহ্মার সঙ্গে একীভূত হয়ে সেখানের আনন্দ অনুভব করেন এবং কল্পান্তে সেখান থেকে মুক্ত হয়ে যান। আর যারা এই অন্য নারীর দ্বারা উৎক্রমণ করে তাদের একটা ক্যাটাগরির কথা বলছেন, যারা শুধু এই উপাসনা করেনি, শুধু শাস্ত্রীয় কর্ম করেছে, তাদের কথাই ওই ৮ম অধ্যায়ের পরের মন্ত্রতে বলছেন। ধূম রাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। বলছেন তারা কোথায় যায়? তারা বলছেন এই দক্ষিণায়ন মার্গ পিতৃলোক থেকে তারা চন্দ্রলোকে গিয়ে ভোগ করেন। তারপরে সেই পুণ্য ফল ভোগের পরে তারা পুনরায় কিন্তু আবার ফিরে আসে। কিন্তু যারা এই ধরনের শাস্ত্রীয় কর্মও করে না আর উপাসনাও করে না, তাদের কি গতি হবে? সেটা হলো আর একটা তৃতীয় ধরনের মার্গের কথা বলেছেন। তাদের বলছেন যে তৃতীয় ধরনের মার্গটা কি? বলছে জায়াস্ব মৃয়াস্ব, তার কথাও বলছেন। যারা ব্রহ্মলোকেও যাবে না, চন্দ্রলোকেও যাবে না, তাদের কথা শাস্ত্র এই উপনিষদেই বলছেন। আমরা কঠোপনিষদে আছে, সস্যমিব মর্তপচ্যতে সস্যমিব জায়তে পুনঃ। মানে তাদের এই ভোগ দেহে বলছেন তারা এই বারবার এই শস্যের মতো জন্মায় আর মনে পুনঃ বসমাপদ্যতে মে। তাদের ওই উচ্চ গতি হয় না। তারা পিতৃলোকে বা চন্দ্রলোকে বা অন্য স্বর্গলোকে যায় না, বা ব্রহ্মলোকে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। বারবার তারা এই পরিভ্রমণ করে, কখনো আরও অধোগতি হয়। এর কথা এই শাস্ত্রে এই মৃত্যুর পরে
এই স্থূলদেহ অবসানের পরে এই প্রাণীর 3 রকম গতির কথা বলা আছে, যে উত্তরায়ণ মার্গ, যার কথা এখানে বললেন যে সগুণ ব্রহ্মের উপাসক তার উত্তরায়ণ মার্গে ব্রহ্মলোকে গিয়ে সেখান থেকে ক্রমমুক্তি হয়। আর একটা বলছেন যে এই দক্ষিণায়ন মার্গ, তার কথা এখানে স্পষ্ট করে বলেননি এই বর্তমান কঠোপনিষদের মন্ত্রে। গীতাতে আছে যে যারা শুধু শাস্ত্রীয় মানে বৈদিক শাস্ত্রীয় কর্ম করেছে, উপাসনা করেনি, তারা এই দক্ষিণায়ন মার্গ অবলম্বন করে পিতৃলোক বা চন্দ্রলোকে গমন করেন, সেখান থেকে সুখ ভোগ করে আবার ফিরে এসে সংসারে ফিরে আসেন। আর যারা এগুলো কিছুই করে না, বলছেন পুনঃ পুনঃ বসমা পদ্মতে মে। এই হলো এই মন্ত্র, এখানে শেষ হলো। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।